বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি সুন্দরবনের কোল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাতক্ষীরা জেলা। এ জেলার মানুষ সহজ সরল পরিশ্রমী। প্রভাতের প্রথম আলো ফুটতেই তারা ছুটে চলে জীবিকার সন্ধানে। নদী, খাল, বিল আর সবুজে ঘেরা এই জনপদ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। এই সাতক্ষীরারই একটি ঐতিহ্যবাহী অঞ্চল কালীগঞ্জ। ইংরেজি ১৯৪২ সালে প্রশাসনিক ইউনিট হিসেবে থানা ঘোষিত এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তরিত এই কালীগঞ্জ নদী বিধৌত, শ্যামল, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এক জনপদ। এই উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১৭টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে আমাদের প্রিয় কৃষ্ণনগর ইউনিয়ন। সবুজ বনানীর ছায়া, পাখির কলতান, শাপলার স্নিগ্ধতা আর মিঠো পথের আপন সৌন্দর্যে ঘেরা ঝুরঝুরিয়া উপনদীর মোহনায় অবস্থিত শান্ত স্নিগ্ধ এক পল্লী রহমতপুর, দক্ষিণ রঘুনাথপুর। এই পবিত্র মাটিতেই ১৯২১ সালের এক শুভক্ষণে তোরাবালি গাজী ও দিলজাহান বেগমের ঘর আলোকিত করে জন্ম নেন এক আলোকিত মানুষ, যিনি সময়ের পরিক্রমায় নিজের কর্ম, মেধা ও ত্যাগের মাধ্যমে অন্ধকারে জ্বালিয়েছেন আলোর শিখা। তিনি মরহুম আলহাজ গাজী মোস্তাফা মোহাম্মদ আলী। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও স্বপ্নবাজ। গ্রাম্য পাঠশালায় তার হাতে খড়ি, সেখান থেকেই শুরু হয় জ্ঞান অর্জনের দীর্ঘ পথচলা। এসএসসি পাশ করে তিনি ভর্তি হন বাগেরহাট পিসি কলেজে। সেখান থেকে এইচএসসি সম্পন্ন করে পাড়ি জমান ভারতের কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন সে সময়ের প্রেক্ষাপটে যা ছিল অত্যন্ত গৌরবের বিষয়। তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার এক গভীর আকাঙ্ক্ষা ছিল তার অন্তরে। কিন্তু জীবনের মোড় ঘুরে যায় একসময়। নিজ গ্রামের মানুষের দারিদ্র্য, অশিক্ষা আর পিছিয়ে পড়া জীবন তার হৃদয়কে নাড়া দেয় গভীরভাবে। তিনি উপলব্ধি করেন, একজন ডাক্তার হয়ে হয়তো কিছু মানুষের সেবা করা যাবে, কিন্তু শিক্ষা বিস্তার করতে পারলে পুরো সমাজকেই বদলে দেওয়া সম্ভব। এই উপলব্ধি থেকেই তিনি নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ফিরে আসেন গ্রামে। এরপর শুরু হয় তার জীবনের প্রকৃত সংগ্রাম, সমাজ গঠনের সংগ্রাম, মানুষকে আলোকিত করার সংগ্রাম। গ্রামের মাটি ও মানুষের সাথে একাত্ম হয়ে তিনি নিজেকে নিয়োজিত করেন মানব কল্যাণে। শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক উন্নয়ন, এই তিনটিকেই তিনি জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। অকুতভয় এক সৈনিকের মতো সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে থাকেন তিনি। রাজনৈতিক জীবনেও তিনি ছিলেন সক্রিয়, সৎ ও দায়িত্বশীল। ব্রিটিশ শাসনামলে জেলা বোর্ড খুলনার সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পূর্বে দীর্ঘ ১২ বছর ইউনিয়ন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুসলিম লীগের একজন সক্রিয় সদস্য। ন্যায়, সততা ও আদর্শ ছিল তার রাজনৈতিক জীবনের মূল ভিত্তি। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। শ্যামনগরের নওয়াবেকি ছিল এ অঞ্চলের প্রধান ব্যবসা কেন্দ্র। কৃষ্ণনগর থেকে সেখানে যেতে হতো শুধুমাত্র জলপথে, যা ছিল সময় সাপেক্ষ ও কষ্টকর। এই দুর্ভোগ লাঘবে তিনি উদ্যোগ গ্রহণ করেন একটি সড়ক নির্মাণের। স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে কৃষ্ণনগর থেকে নওয়াবেকি পর্যন্ত একটি প্রশস্ত সড়ক নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও রাস্তা, কালভার্ট, নদী খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে রেখে যান তার অসামান্য অবদান। তবে তার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় শিক্ষা বিস্তারে তার অবদান। ১৯৫২ সালে নিজস্ব সম্পত্তির ওপর প্রতিষ্ঠা করেন রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর ১৯৬৬ সালের ২৬শে ভাদ্র তার জ্যেষ্ঠ পুত্র জিএম ইকবাল হোসেনের স্মৃতিকে অমর করে রাখতে প্রতিষ্ঠা করেন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়, যা আজ রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয় নামে এলাকা জুড়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। শুধু সাধারণ শিক্ষা নয়, দ্বীনি শিক্ষার প্রসারেও তিনি ছিলেন সমানভাবে নিবেদিত। ১৯৮৫ সালে ঝুরঝুরিয়া নদীর তীরে প্রতিষ্ঠা করেন মোহাম্মদনগর দারুস সুন্নত দাখিল মাদ্রাসা। নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে শ্যামনগর থানাধীন এক বিশিষ্ট ব্যক্তি আব্দের জব্বারের পূর্ণ সহায়তায় শঙ্করকাটি খাদিজা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইহা ছাড়া মেয়েদের ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিবেচনা করে মানপুর আকবর আলী সর্দার ও ছাবিলার রহমান খানের সহায়তায় ১৯৯০ সালে মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা নারী শিক্ষার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ। আর ওই সময় রঘুনাথপুরের যে পার্শ্বিক অবস্থা ছিল খুবই খারাপ। ওখানে কোনো শিক্ষার ছিল না, মানে প্রভাব ছিল না, কোনো শিক্ষিত লোক ছিল না, মানে একেবারে মূর্খ অঞ্চল ছিল ওখানটা। ওনার প্রচেষ্টায় ওই জায়গাটা স্কুল তৈরি হয়েছিল, ঠিক সহযোগিতায়
আর সার্বিক আর্থিক সহযোগিতায় ওই স্কুল হয়েছিল। আমাদের যে খাদিজা এখন হাই স্কুল আছে না, ওনার প্রচেষ্টা হয়েছিল, ওনার সহযোগিতা হয়েছিল। ওনার সহযোগিতা 3টি স্কুল হয়েছিল, নিজির মাদ্রাসা, মানপুর মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আর এই প্রাইমারি। এটা ওনার প্রচেষ্টায় খাদিজা প্রাইমারি হাই স্কুল, খাদিজা হাই স্কুল হয়েছিল, আর মানপুর মাদ্রাসা হয়েছিল। আর ওনার নিজের যে মাদ্রাসা কম হয়েছিল, রঘুনাথপুর মাদ্রাসা হইল, মানপুর মাদ্রাসা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি তার নিজ নামে একটি পোস্ট অফিস প্রতিষ্ঠা করেন, যা দূরবর্তী অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে ওঠে। ধর্মীয় চেতনায়ও তিনি ছিলেন গভীরভাবে অনুপ্রাণিত। 1987 সালে বিদ্যালয়ের পাশে নির্মাণ করেন একটি জামে মসজিদ, যেখানে শিক্ষক শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করতেন। কর্মমুখর এই মহান মানুষটির জীবনাবসানও ঘটে কর্মের মধ্যেই। মসজিদ সংস্কারের সময় একটি গাছ কাটার সময় দুর্ঘটনায় তিনি ইহজীবনের পরিসমাপ্তি ঘটান। 1992 সালের 9ই সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম, তার আদর্শ, তার রেখে যাওয়া প্রতিষ্ঠান আজও জীবন্ত, আজও প্রেরণার উৎস। তার প্রতিষ্ঠিত রহমতপুর নবযুগ শিক্ষাসোপান মাধ্যমিক বিদ্যালয় আজ 60 বছরে পদার্পণ করেছে। একটি ছোট্ট উদ্যোগ, একটি স্বপ্ন, একজন মানুষের ত্যাগ, আজ তা পরিণত হয়েছে এক বিশাল মহিরুহে। গাজী মোস্তাফা মোহাম্মদ আলী, তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস, একটি প্রেরণা, একটি আলোকবর্তিকা। তার স্বপ্ন ছিল এই সমাজ, এই জনপদ, এই দেশ শিক্ষার আলোয় আলোকিত হোক। আজ এই হীরক জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমরা তার সেই স্বপ্নকে বুকে ধারণ করে আগামী দিনের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি। শ্রদ্ধাভরে স্মরণ করি এই মহান মানুষটিকে।